Hello guys, today I am taking an important question on law of contract subject. All contracts are agreement but all agreements are not contract. So first of all I introduce myself. I am a fifth year student of law and আমি বাংলায় বলছি কারণ অনেকে বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে তারা ল নিয়ে পড়ছে এবং তাদের কাছে লটা একটু খুব মানে ইংলিশ ভার্সন বলে তাদেরকে খুব বেশি মনে হচ্ছে কিন্তু একদমই না গাইজ আমি এই কোশ্চেনটা আপনার কাছে আনছি আর আমি এই ভিডিওগুলো রেগুলার আপলোড করতে থাকবো তাই আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা দেখুন এই কোশ্চেনটার এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর আপনারা এটা একটু পড়ুন তাহলে আমি এটাকে ভালো করে বলে দিচ্ছি এক্সপ্লেন করছি তো ফার্স্ট কোশ্চেন অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট তো প্রথমে এখানে বলা হচ্ছে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট মানে প্রথমে তো আপনারা এটুকু বুঝবেন এটুকু মানে যে যারা আমার থেকে অনেকে সবাই জুনিয়রই মানে যারা যারা দেখছে এই ভিডিওটা তো যারা সিনিয়র আছে তাদেরকে আমি বলছি না আমি জুনিয়রদেরকে একটু বলছি যে কন্ট্রাক্টসটা মানে হচ্ছে সবসময় মনে রাখবে একটা কনক্রিট কন্ট্রাক্ট মানে খুব একটা একদম লফুল বা মানে লয়ের ভাষায় লফুল কিন্তু এমনি ভাষায় যে আমরা বলি না কনক্রিটের দেওয়াল মানে একটা খুবই পুরোপুরি জিনিস তো কমপ্লিট যদি সেন্টেন্সটা বলি সেটা হচ্ছে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টটা হচ্ছে কন্ট্রাক্টের আগের ধাপ তো সেক্ষেত্রে সব কন্ট্রাক্টেরই বেস হচ্ছে এগ্রিমেন্ট বাট সব এগ্রিমেন্ট কিন্তু কন্ট্রাক্ট হয় না বিকজ কন্ট্রাক্ট হওয়ার জন্য একটাই জিনিস মাথায় রাখবে শুধুমাত্র একটাই টার্ম যদি তুমি লিখে দাও ওটাতে তুমি নাম্বার মার্কস বা ক্যারি করতে পারবে তো সেটা হচ্ছে যে ইনফোর্সেবল বাই ল তো যেটা উইচ ইজ ইনফোর্সেবল বাই দ্য ল that is called a contract but which is not enforceable by law that is not a contract that is simple agreement that is a simple agreement ওকে তো ফার্স্টে আমি কোশ্চেনটা আগে কভারটা করে দিচ্ছি তারপরে আমরা বোঝাবো আর এটা আমি আমার পিডিএফ অলরেডি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো পিডিএফ এর থ্রু ছবি পিকচার কোয়ালিটি একদম ডিস্টার্ব হবে না তো ফার্স্ট বলছি যে অ্যান এগ্রিমেন্ট টু বিকাম আ কন্ট্রাক্ট মাস্ট গিভ রাইজ টু আ লিগাল অব্লিগেশন তো এখানে আমরা বললাম একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হওয়ার জন্য লিগাল অব্লিগেশন ইজ নেসেসারি বা মাস্ট ঠিক আছে তো লিগাল অব্লিগেশনটা লিখবে এই টার্মগুলো ইউজ করবে এটা খুবই বেটার অ্যান এগ্রিমেন্ট ক্যান বি ভেরিয়াস টাইপস একটা এগ্রিমেন্ট অনেক রকমের হতে পারে ফর এক্সাম্পল ইট মে বি সোশ্যাল রিলিজিয়াস অর লিগাল এগ্রিমেন্ট ইট মে বি সোশ্যাল রিলিজিয়াস অর লিগাল এগ্রিমেন্ট মাথায় রাখবে সোশ্যাল অর রিলিজিয়াস এগ্রিমেন্ট একটা এটাকে বলতে পারি আমরা এই এগ্রিমেন্টগুলো কন্ট্রাক্ট হতে পারে না ঠিক আছে লিগাল এগ্রিমেন্ট বিকজ এটা লেখাই আছে লিগাল সো এটা অবভিয়াসলি লিগাল এগ্রিমেন্ট হবেই কারণ এটা ইনফোর্সেবল বাই দ্য ল তো সোশ্যাল অর রিলিজিয়াস টাইপস অফ এগ্রিমেন্টস আর নট ইনফোর্সেবল বাই ল বিকজ দেয়ার ইজ নো ইন্টেনশন অফ গোয়িং টু দ্য কোর্টস বাই এনি অফ দ্য পার্টিস টু ফাইল আ সু বা টু সু দ্য আদার ওয়ান ইফ দ্য এগ্রিমেন্ট ইজ নট ফুলফিলড কারণ যখনই আমরা একটা সোশ্যাল আর রিলিজিয়াস টাইপস অফ এগ্রিমেন্ট ক্রিয়েট করি সেটা একটা জাস্ট একটা নর্মাল এগ্রিমেন্ট একটা আমি কারোর সঙ্গে একটা এগ্রিমেন্ট করছি সে মানে আমি একটা বাড়ির পরিবারের সঙ্গে একটা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে এগ্রিমেন্ট করছি যে আমি তোমাকে এত টাকা দেবো প্রতি মাসে ঠিক আছে এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি তো সেক্ষেত্রে সে কোনো দিন আমি আজকে বললাম আমি আমার ওয়াইফকে যে আমি তোমাকে 3,000 টাকা প্রতি মাস দেবো কিন্তু আমি এই মাসে দিতে পারলাম না বা দিলাম না তার মানে আমার ওয়াইফ চলে যাবে না কোর্টে গিয়ে কিছু হবে না কারণ এটা একটা সোশ্যাল আর রিলিজিয়াস টাইপস অফ এগ্রিমেন্ট আর এই এগ্রিমেন্টের এটাই বেস যে আমি এই ছোট এগ্রিমেন্টের জন্য আমি কোর্টে যাব না বিকজ এটা লয়ের জন্য হয়নি এটা আমাদের মধ্যে ঠিকই হয়নি যে তুমি যদি টাকা না দাও আমি কিন্তু চলে যাব কোর্টে এরকম কিছু নয় তো একটা আমি এক্সাম্পল দিয়ে দিই এক্সাম্পল ইজ মাস্ট এক্সাম্পল না দিলে কিন্তু নাম্বার ক্যারি হবে না তো লিডিং কেস অফ দিস পয়েন্ট ইজ মিস্টার বেলফোর ভার্সেস মিসেস বেলফোর তো এখানে থেকে একটু বক্স করে দেবে সুন্দর করে আর এটা যদি মানে একটু ব্ল্যাক পেনে লেখো একটু ব্লুতে লেখো তো খুবই ভালো ঠিক আছে জাস্ট একটা ভালো করে সাজিয়ে দেবে এটা খুবই ইজি সাবজেক্ট ল যদি যারা সায়েন্স থেকে বিলং করে তাদেরকে তো বলবো যে খুবই ইজি সাবজেক্ট এটা ভালো করে পড়ো এনজয় করো 5 বছর তো ফার্স্ট হচ্ছে যে মিস্টার বেলফোর ওয়াজ এমপ্লয়েড ইন সাইলন বলে একটা জায়গা আছে সেখানে মিস্টার বেলফোর একটা এমপ্লয় ছিল মিসেস বেলফোর ওয়িং টু ইল হেলথ হ্যাড টু স্টে ইন ইংল্যান্ড অ্যান্ড কুড নট অ্যাকম্পানি হিম টু সাইলন মিসেস বেলফোর যিনি ছিলেন তার অসুস্থতার জন্য তিনি ইংল্যান্ডেই থাকতেন আর তিনি তাই জন্য তার মানে হাজব্যান্ডের সঙ্গে তিনি সাইলনে থাকতেন না
তো মিস্টার ব্যালফোর প্রমিস টু সেন্ড হার 30 পাউন্ডস, আমি যে উদাহরণটা দিয়েছিলাম প্রায় কাছাকাছি। মিস্টার ব্যালফোর প্রমিস টু সেন্ড হার 30 পাউন্ডস পার মান্থ, মানে মিস্টার ব্যালফোর তাকে একটা প্রমিস করেছিল যে 30 পাউন্ডস পার মান্থ আই উইল গিভ, মানে আই উইল সেন্ড হার পার 30 পাউন্ডস পার মান্থ পাঠাবে। ওয়াইল হি ওয়াজ অ্যাব্রড, যখন তারা সে অ্যাব্রডে ছিল। বাট মিস্টার ব্যালফোর failed to pay that amount, failed to pay the amount, so Mrs. Balfour filed a suit against her husband for recovering the paid amount. তো এই দেখো, আমি একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এই যে সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাকে লিখতে হবে এটার কোনো মানে নেই, তোমরা নিজের মতো লিখতে পারবে। আমি খুবই সহজ, এর থেকে সিম্পল ল্যাঙ্গুয়েজ মনে হয় না হয়, তো সিম্পল ইংলিশ আমি ইউজ করেছি। তো তোমরা তোমাদের মতো ঘটনাটা বুঝে নাও, দিয়ে নিজের মতো লিখবে। তো মিসেস ব্যালফোর ফেল হলো এই টাকা, মিস্টার ব্যালফোর ফেল হলো সে টাকাটা মিসেস ব্যালফোরকে পাঠাতে, তাই মিসেস ব্যালফোর একটা কোর্টে গিয়ে একটা একটা ফাইল করলো, ঠিক আছে, একটা ফাইল করলো। The court held that it was a mere domestic agreement and that promise made by the husband in this case was not intended to be a legal obligation. তো কোর্ট এটা মানে কোর্টের সে জাজমেন্টের ব্যাপারে সব কোর্ট মানে সুপ্রিম কোর্ট বলল যে এটা একটা ডোমেস্টিক এগ্রিমেন্ট, আর এখানে যে প্রমিসটা তৈরি হয়েছিল হাজব্যান্ড আর ওয়াইফের ব্যাপারে সেটা একটা মানে তাদের ইন্টেনশনই ছিল না একটা লিগাল অব্লিগেশন বা কিছু দেওয়ার, মানে তুমি না টাকা না দিলে আমি কোর্টে চলে যাবো, এটা কোনো ইন্টেনশনই ছিল না। তারপর in the case the intention not to create legal obligation was clear from the conduct of the পার্টিদের কন্ডাক্টের থেকে বোঝা গেল তাদের কোনো ইন্টেনশনই ছিল না লিগাল অব্লিগেশন ক্রিয়েট করা। ইফ দ্য পার্টি স্পেসিফাই অর সার্কামস্ট্যান্সেস এগেনস্ট দ্যাট দ্য পার্টিস indicates that the parties intend to create legal relationship through it, even an agreement between husband and wife will be legally enforceable. যদি তাদের মধ্যে একটা ইন্টেনশন থাকে যে আমরা এটাকে একটা লিগাল অব্লিগেশন বা এরম তাদের বলে দেবো যে তুমি টাকা না দিলে আমি কিন্তু কোর্টে যাবো। সবসময় তো ডোমেস্টিক এগ্রিমেন্ট হয় না, হাজব্যান্ড আর ওয়াইফের ক্ষেত্রে অনেক বিজনেস এগ্রিমেন্টও হতে পারে, আবার অনেক এটাও হতে পারে যে তুমি আমাকে টাকাটা দাও আমি তোমাকে দিয়ে দেবো, এরকম একটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি বলে রাখি সেই কন্ট্রাক্টে বা সেই এগ্রিমেন্টে যে আমি এটা তোমাকে না দিলে আমি কোর্টে যাবো, সেটা একটা লিগালি দেওয়া যেতে পারে। একটা এক্সাম্পল দিই, মিস্টার মুকেশ ইনভাইটস মিস্টার বিজয় টু আ ডিনার অ্যাট হিজ হাউস। মিস্টার বিজয় অ্যাকসেপ্টস দ্য ইনভিটেশন, ইট ইজ পিওরলি আ সোশ্যাল এগ্রিমেন্ট। একটা মিস্টার মুকেশ তাকে মিস্টার বিজয়কে ডাকলো ডিনারে, তো বিজয় অ্যাকসেপ্ট করলো, এটা একটা সোশ্যাল এগ্রিমেন্টের ভালো উদাহরণ, ঠিক আছে। Mr. Vijay fails to arrive at the dinner or Mr. Mukesh has to go and is not available at his place at the dinner time due to some important work. তাই মিস্টার মুকেশ হ্যাজ টু গো আউট, চলে গেল, অ্যান্ড ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য প্লেস, তার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য সেই ডিনারে থাকতে পারলো না। তো এখানে দেখো, তোমাকে কেউ ধরো তোমাকে ডিনারে ডাকলো, তুমি যদি সেখানে তোমাকে ধরো কেউ কাউকে ডিনারে ডাকলো আর তুমি সেখানে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য মানে থাকতে পারলে না, আর সেখানে তুমি ডিনারটা পসিবল হলো না, তো সেক্ষেত্রে কি ওই লোকটা তোমার উপর কেস করবে যে ডিনার হলো না তাই আমি কেস করছি? এটা তো কোনোদিন হতে পারে না, তাই এটাকে বলা হচ্ছে সোশ্যাল এগ্রিমেন্ট। আর সোশ্যাল এগ্রিমেন্ট সব থেকে বেশি এটা কোনোদিনও এনফোর্সেবল বাই ল হয় না। তো আইদার অফ দ্য পার্টিস ক্যান নট সু ইচ আদার ফর নট ফুলফিলিং দ্য promise. The reason being, there was no intention between the parties to create any legal obligation. একটাই ওয়ার্ড এটা বারবার যেটা কি হচ্ছে যে কোনো যদি ইন্টেনশন না থাকে ক্রিয়েট করার লিগাল অব্লিগেশন, ঠিক আছে, মানে আইনের জামা পরানোর জিনিসটাকে, এটা একটা খুব ভালো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করলাম, আইনের জামা পরানো, তো সেক্ষেত্রে সেল এগ্রিমেন্টটা অলওয়েজ মানে এগ্রিমেন্টই থেকে যাবে, সেখানে কোনো কোর্টে যাওয়ার দরকার নেই, আর কোর্টও এটাতে কোনো ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দেবে না। তো আরেকটা সব থেকে বড় কথা, কনক্লুশন যেন সবাই লিখবে, কনক্লুশন লিখবে। মেন হচ্ছে দেখো এই উদাহরণটা যদি তুমি নাও দাও কোনো ব্যাপার নেই, এইটা তুমি লিখবে মিস্টার ব্যালফোর আর মিসেস ব্যালফোর, তারপরে যদি কনক্লুশন লিখে দাও তাও কোনো অসুবিধা নেই, যেমন টাকা দেবে মানে যেরকম নাম্বার দেবে সেরকম লিখবে। কনক্লুশন বলছে ফ্রম দ্য অ্যাবভ ইট ক্যান বি concluded that agreement can be various types, social, religious, legal, but all agreements do not intend to create legal relationship. So the agreements which creates legal relationship are called contracts. So we can say that all contracts are agreement, but all agreements are not contract. এই কনক্লুডের পাওয়া গেল যে সোশ্যাল, রিলিজিয়াস তোমরা জানোই যে লিগাল, তিনটে এগ্রিমেন্ট হবে,
এই তিনটে এগ্রিমেন্টে যদি কেউ অল এগ্রিমেন্টস ডু নট ইন্টেন্ড টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, সব ইন্টেনশন থাকে না লিগাল রিলেশনশিপ তৈরি করা। সো দ্য এগ্রিমেন্টস উইচ ক্রিয়েট, যেটায় যে এগ্রিমেন্ট পার্টিকুলার যে এগ্রিমেন্ট বা স্পেশালি আমি সেই এগ্রিমেন্টকেই বলছি যে লিগাল অব্লিগেশন ক্রিয়েট করবে, তারাই কন্ট্রাক্ট হবে। তাই আমরা এই বাক্যটা বা প্রবাদ বাক্য ইউজ করি। সো উই ক্যান ইউজ দ্যাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। একটা কথা মাথায় রাখবে যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট তিন প্রকার, একটা হচ্ছে লিগাল, একটা সোশ্যাল, একটা রিলিজিয়াস। তো লিগালটা অবভিয়াসলি লিগাল, সেই জন্য লিগাল অব্লিগেশন, যে এগ্রিমেন্ট, এই তিন রকমেরই মধ্যে যে এগ্রিমেন্টে লিগাল অব্লিগেশন ক্রিয়েট হবে সেটাকে আমরা কন্ট্রাক্ট বলবো। কিন্তু যেটাতে লিগাল অব্লিগেশন ক্রিয়েট হবে না বা আইনের জামা পড়ানো থাকবে না সেটাকে আমরা এগ্রিমেন্ট বলতে, সেটাকে আমরা কন্ট্রাক্ট বলতে পারি না, সেটা একটা সিম্পল এগ্রিমেন্ট হয়ে থেকে যাবে। তো আমার এই কথাটা যদি সবাই বুঝতে পারো ভালো করে, আর আমি এটা পিডিএফটা ভালো করে পাঠিয়ে দেবো, আমি একবার ভালো করে ছবিটা করে দিচ্ছি, যদি দরকার হলে স্ক্রিনশট তুলে নাও। আর আমি পিডিএফ অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো কোনো অসুবিধা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুব ভালো ভালো করে যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দেবো। তো এটা দরকারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই।